সবাইকে স্বাগত গান শিখে চ্যানেলে। সঙ্গীত পরিবেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কণ্ঠস্বর ভালো রাখা। আপনি যদি ভালো গান করতে চান, আপনি ভালো আবৃত্তি করতে চান, ভালো শিক্ষক হতে চান, ভালো বক্তৃতা দিতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। ভালো কণ্ঠকে ভালো রাখার জন্য আজকে বেশ কিছু টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি। তার মধ্যে প্রধান আকর্ষণ হচ্ছে যে ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন যে শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও যাওয়া যাক। আমরা কিভাবে আমাদের কণ্ঠস্বর ভালো রাখবো সে বিষয়ে টিপস। প্রথম কথা হচ্ছে পর্যাপ্ত পানি পান করুন। পানি আপনার কণ্ঠের ময়েশ্চারাইজার বা আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে। আমরা সবসময় পানি রাখবো। আমরা যারা পেশাদার কণ্ঠশিল্পী বা কণ্ঠের উপর আমাদের যে নির্ভরশীলতা, আমাদের অবশ্যই কণ্ঠটি ভালো রাখতে হবে। এজন্য যে কোথাও যাই পানি সঙ্গে রাখুন। দ্বিতীয়ত হচ্ছে ধূমপান এবং অ্যালকোহলিক, যেটি বর্তমান সময়ে খুবই বেশি, এবং এই ধূমপান আপনার কণ্ঠের যে সেলগুলো আছে এগুলোকে ক্ষতিগ্রস্ত করে। তো যথাসম্ভব এগুলো এড়িয়ে চলুন। আর যদি খুব বেশি অভ্যস্ত হয়ে থাকেন তাহলে কমিয়ে ফেলুন। কণ্ঠের বিশ্রাম নিন, বিশ্রাম দিন। আপনি একটানা কথা বলবেন না, কথা বলুন। কিছুক্ষণ কথা বলার পর মাঝখানে থামেন এবং থেমে গিয়ে পানি পান করুন, বিশ্রাম নিন, আবার কথা শুরু করুন। অর্থাৎ কণ্ঠের বিশ্রাম আপনাকে অতিরিক্ত কথা বলার জন্য আরও এনার্জি দিতে পারে। সঠিক খাদ্য গ্রহণ, অর্থাৎ আপনি যে খাদ্য গ্রহণগুলো করছেন সেই খাদ্যগুলো আপনার কতটা পুষ্টিকর, ভিটামিন সি সেখানে আপনার আছে কি না এবং অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ কি না, সেই খাবারগুলো আপনি গ্রহণ করুন। তাহলে আপনার এনার্জি, কথা বলার সময় এনার্জি পাবেন। আপনি যদি কথা বলার সময় এনার্জি না পান, আপনি কথা বলার সময় ঝিমিয়ে যান, বা আপনার কথার মধ্যে যদি প্রাণ না থাকে, তাহলে আরেকজনের প্রাণকে কখনো স্পর্শ করতে পারবে না। ভালো ঘুম নিশ্চিত করুন। আপনি যখন ভয়েস দিতে যাচ্ছেন বা আপনি যখন গান গাইতে যাচ্ছেন তার পূর্বে একটু বিশ্রাম নিন, অল্প সময় হলেও ঘুমিয়ে নিন। কণ্ঠ ভালো বিশ্রাম পাবে এবং ভালো ভোকাল পাবেন। অতিরিক্ত চা বা কফি, আমরা সবাই চা এবং কফি পান করি, তবে সেটা অতিরিক্ত হওয়া কখনোই ভালো নয়। আমরা অনেক সময় দেখি যে রং চা ব্যবহার করি, এই খাই সেই খাই, তো এটা খেলে মনে হয় যে আমার কণ্ঠটা ভালো থাকবে, আসলে আদৌ তা নয়। আপনি দীর্ঘক্ষণ যদি ভালো রাখতে চান তাহলে আপনাকে পানি খেতে হবে। আপনি যদি চা কফি অতিরিক্ত পান করেন, আপনার গলা বারবার শুকিয়ে যাবে, কণ্ঠ শুকিয়ে যাবে। এবং এই যে কণ্ঠস্বর আপনি ভালো রাখছেন, এর জন্য কখনোই অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম খাবেন না, তাহলে আপনার কণ্ঠের সেল নষ্ট হয়ে যেতে পারে। আর যে ব্যায়ামের কথা বললাম সেই ব্যায়ামটা হচ্ছে প্রধান। আপনি প্রথম হচ্ছে যে যন্ত্রের সঙ্গে আপনারা যারা গান করেন তারা অন্ততপক্ষে সারগাম করেন, রেয়াজ করেন, যাকে বলছি রেয়াজ করা, রেয়াজ করেন। কণ্ঠ যদি আপনার বসে যায় তাহলে একদম কথা বলা বন্ধ করুন। ঠান্ডা লাগলে গলায় গরম কাপড় পেঁচিয়ে রাখুন। আর একদম গলা বসে গেলে হোমিওপ্যাথিক ওষুধ কোস্টিগাম ব্যবহার করুন। লং পানিতে দিয়ে সে পানি, লং একটু 1 চিমটি লবণ এবং পানি গরম করে চায়ের কালার হওয়া পর্যন্ত রেখে তারপর সেটি অল্প অল্প করে পান করুন। অতিরিক্ত যদি গলা ব্যথা থাকে কিংবা এরকম থাকে তাহলে আশা করি সেরে যাবে এবং আপনার যত কফ ধুলো ময়লা সব পরিষ্কার হয়ে যাবে। শ্বাস প্রশ্বাস দীর্ঘক্ষণ ধরে রাখার জন্য যে ব্যায়াম, সেটির জন্য আপনাদের প্রথমে একটি এরকম শক্ত টুল কিংবা চেয়ারে বসতে হবে যাতে মেরুদণ্ড সোজা থাকে। মেরুদণ্ড সোজা করে পায়ের গোড়ালি দুটো একখানে করে পায়ের পাতা দুটো দুভাবে ভি আকৃতিতে রেখে এবং হাত দুটো হাঁটুর ঠিক এই জায়গায় স্থাপন করে সোজা হয়ে বসে যথাসম্ভব ঢিলে ঢালা পোশাক পরিধান করতে হবে যাতে করে নিঃশ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা না হয়। এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন। নাক এবং মুখ উভয় দিকেই
প্রাণ খুলে নিঃশ্বাস নেবেন। নেওয়ার পরে দম আটকে রাখতে হবে। দম আটকে রাখার পর যতক্ষণ থাকা যায় স্বাভাবিকভাবে, হয়তো 25 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, যে যতক্ষণ পারেন ততক্ষণ দম আটকে রাখবেন। দম আটকে রাখার পর তারপর আস্তে আস্তে দম যখন ছাড়বেন তখন নাক দিয়ে ছাড়বেন, আস্তে আস্তে ছাড়বেন। ঠিক এভাবে বেশ কয়েকবার করার পর প্রত্যেক দিন এভাবে যদি আপনার দিনে একবার করে করেন, 1 সপ্তাহ পর দেখবেন এর ফলাফল আপনি পেয়ে গেছেন। আপনার কণ্ঠস্বর সুন্দর হবে, কণ্ঠের বেজ বাড়বে, আপনি দীর্ঘক্ষণ কথা বলতে পারবেন। যারা গান করেন, কবিতা আবৃত্তি করেন কিংবা দীর্ঘক্ষণ বক্তৃতা করেন, তাদের জন্য এই ব্যায়ামটি খুবই উপকারী। চলুন দেখিয়ে দিই আমরা কীভাবে নিঃশ্বাস নেব। প্রথমে নাক এবং মুখ দিয়ে নিঃশ্বাস নেব, এরপর দম আটকে রাখবো, তারপর ধীরে ধীরে ছাড়বো। এই নিঃশ্বাস ছাড়া হলো। নিঃশ্বাসটি আরও স্লোলি ছাড়বেন। আমি হয়তো সময়ের কারণে দ্রুত করে দেখালাম, এবং আপনাদের এটা অনেক কাজে দেবে। আমরা যারা গান করি এক টানে হয়তো একটা পুরো সুরকে আমরা দিতে পারি না। ভয়েস রেকর্ডিংয়ে গেলে অনেক দম নিয়ে নিয়ে আমাদের এই ভয়েসগুলো দিতে হয়। তো আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন, আশা করি আপনাদের উপকারে আসবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আর আপনাদের কোনো পরামর্শ অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন। আল্লাহ হাফিজ।